রান্না করার জন্য এখানে মাছ ভাজতে দিয়েছি। আমি আবার যেকোনো মাছ ভাজা ছাড়া খেতে পারি না। মাছ ভেজে তারপরে রান্না করতে হবে। তো আজকে আমি মাছ ভুনা করব টমেটো দিয়ে এবং বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর মাছগুলো একটু ড্রাই করে ভেজে নেব। তো মাছ ভাজা শেষে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মাছ ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয় বা দিলে খেতে ভালো লাগে, গ্রেভিটা একটু ঘন হয়। তো যাই হোক, আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে যা যা মশলা লাগবে তা সবই দিয়েছি। আজকের তরকারিটা খুবই মজা করে রান্না করব, খেতে অনেক মজা হবে। আর এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছ ভুনা করতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। আর দিয়ে দিলাম টমেটোগুলো। টমেটোটা খুবই বড় ছিল সাইজে, এজন্য খুবই অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু তরকারির পরিমাণটা অল্প। একা খাওয়ার জন্য বেশি তরকারি লাগবে না, আমি এবং ছেলে খাবো। ছোট বাচ্চা তো সেভাবে খাই না, বলতে গেলে আমি একাই খাবো। তো এই তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে টমেটো দিয়ে মাছ ভুনা।